এই দেখুন এক ধরনের শাক মাঠের থেকে তুলে নিয়ে আসা হয়েছে মহাপ্রভুর সেবার জন্য। তাকে ভালো করে কেটে জলের মধ্যে ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হবে। হরে কৃষ্ণ। এইভাবে বড়িতে ছোট ছোট করে কুচিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে ভালো রকমের ভেজে মহাপ্রভুর ভোগের জন্য তৈরি করতে হবে। এই দেখুন এইভাবে বটিতে ছোট ছোট করে কেটে ভগবানের সেবার জন্য ভগবানের ভোগের জন্য ছোট ছোট করে কুচাতে হবে। এই দেখুন শাক কুচনো হয়ে গেছে। এরপরে গামলাই করে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। এর মধ্যে রেখে এই কল পাম্প করে জল ভর্তি করে দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে বালু টালু কিছু না থাকে। এইভাবে ভালো করে একে ধুয়ে নিতে হবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। এই দেখুন ভালো করে ধুয়ে একে ছেঁকে নিতে হবে, দিলে জলটা ঝরে যাবে, তারপরে রান্না করতে হবে। এই দেখুন কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা আর এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম। একসঙ্গে সব দিয়ে দিলাম। আর এর মধ্যে এই শাক দিয়ে এই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন মহাপ্রভুর ভোগের জন্য শাক আর অল্প একটু বাকি আছে রান্না হতে। লবণ, শাক রান্না হয়ে গেছে। এখানে মহাপ্রভুর ভোগের প্লেটে সাজানো হবে, মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হবে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শর্ট ভিডিও আপনাদেরকে দেখালাম। এই মহাপ্রভুর কাছে ভোগ লাগানো হবে।